আসসালামু আলাইকুম। আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স এবং পেরোল সিস্টেম যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার ফিচারগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সফটওয়্যারটা ইতিমধ্যে হ্যামকো গ্রুপ অফ কোম্পানিজ এবং তার ফ্যাক্টরিগুলোতে চলমান আছে। তো এই সফটওয়্যারের যে ফিচারগুলো আছে, সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। আমাদের সামনে এখন ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্স কোম্পানির ইনসাইটগুলা, যেখানে টোটাল 5টা কোম্পানি ইনক্লুডেড আছে। এটা যেহেতু একটা গ্রুপ অফ কোম্পানি, সো এদের সিস্টার কনসার্ন 5টা কোম্পানি আছে, যেখানে 25টা ডিপার্টমেন্ট আছে, 1575টা এমপ্লয়ি আছে এবং 15টা ইউজার আছে যারা সফটওয়্যারটা অপারেট করতেছে। এখানে কিছু শর্ট সামারি আছে ড্যাশবোর্ডে। আমরা সরাসরি চলে যাই এমপ্লয়ি লিস্টে। এটা হচ্ছে বর্তমান কোম্পানির এমপ্লয়ি লিস্ট। আমরা কোম্পানির ডেটা প্রাইভেসির স্বার্থে এমপ্লয়ের নামগুলো এবং ফোন নাম্বার বা অন্য যে ডিটেলসগুলো আছে, যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন, সেগুলোকে আমরা ডেমো করে দিয়েছি। এখানে আছে এমপ্লয়ি ডিটেলস। এখান থেকে এমপ্লয়ি বিস্তারিত দেখা যাচ্ছে, একটা এমপ্লয়ের প্রোফাইলের বিস্তারিত দেখা যাচ্ছে। এছাড়াও চাইলে এখান থেকে এমপ্লয়ি সার্চ করে বের করা যাবে এমপ্লয়ের কোড নাম্বার দিয়ে। প্রতিটা এমপ্লয়ের একটা করে কোড নাম্বার এখানে অ্যাসাইন করা আছে। সো এই কোড নাম্বার দিয়ে এখান থেকে সার্চ করলে এমপ্লয়ীদেরকে পাওয়া যাবে। এখান থেকে নিউ এমপ্লয়ি এন্ট্রি করা যাচ্ছে। এই এমপ্লয়িগুলো এখানে, যেমন এমপ্লয়ি কোড, জয়নিং ডেট, কোম্পানি, কোন কোম্পানিতে, অনেকগুলো কোম্পানি আছে এখানে, কোন ডিপার্টমেন্টে সেগুলা। এখানে কোন শিফটের আন্ডারে, যদি ফ্যাক্টরি শ্রমিক হয় তাহলে কোন শিফটের আন্ডারে তার ডিউটি, সেই শিফট এখানে দিতে হবে। শিফটগুলো পরবর্তীতে চেঞ্জ হবে কোন সেকশনের আন্ডারে সেটা, এবং এখানে কোন এরিয়া। যেহেতু এই কোম্পানিটা মাল্টি লোকেশন ভিত্তিক, সো আমাদের এই ডেটাগুলো এখানে যেটা এন্ট্রি করা হবে এটা সরাসরি ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স মেশিনের সাথে সিঙ্ক হবে। তো সবগুলা এরিয়াতে অ্যাটেন্ডেন্স মেশিন আছে। আমরা এখন যে এমপ্লয়িটা এন্ট্রি করতেছি, এই এমপ্লয়িটা কোন এরিয়ার এগেনস্টে বা কোন এরিয়াতে সে ডিউটি করবে। যদি একাধিক একটা এমপ্লয়ি একাধিক লোকেশানে সে ডিউটি করতে চায় বা তাকে অ্যাসাইন করা হয়, তাহলে তাকে একাধিক লোকেশান দেওয়া হবে এবং একাধিক লোকেশানের মেশিনগুলোতে তার ডেটা পৌঁছে যাবে। এখানে এই যে এটা একটা ফ্যাক্টরি, এটা আরেকটা ফ্যাক্টরি, প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু মাল্টিপল মেশিন আছে। সো এখানে যেটাকে টিক চিহ্ন দেওয়া হবে, ওই ফ্যাক্টরির সবগুলা মেশিনেই তার ডেটা চলে যাবে এবং সে ওই ফ্যাক্টরির যে কোনো মেশিনে তার ইন এবং আউট পাঞ্চ রেকর্ড করতে পারবে। আচ্ছা, বাকি ডিটেলস আছে এখানে, এগুলো বেসিক ডিটেলস, ফাইন্যান্সিয়াল ডিটেলস আছে যেগুলো স্যালারি দেওয়ার সময় কাজে লাগবে। আর এখানে হচ্ছে এমপ্লয়ি ওভারটাইম পাবে কি পাবে না, অর্থাৎ সব এমপ্লয়ি হয়তো বা ওভারটাইম নাও পেতে পারে। তো এখানে হচ্ছে দেয়া যাবে ওভারটাইম অ্যালাওয়েন্সটা। আচ্ছা, এরপরে এমপ্লয়ের এখান থেকে ডেজিগনেশানগুলো এন্ট্রি করা আছে, যদি কিছু লাগে এখান থেকে এন্ট্রি করে নেওয়া হবে। শিফট মাইগ্রেশন, এমপ্লয়ীদেরকে যখন হচ্ছে এক সপ্তাহ পরে তারা শিফট চেঞ্জ হয়, তখন এখান থেকে তাদের শিফটটা মাইগ্রেট করা হয়, এক শিফট থেকে আরেক শিফটে দেওয়া হয়। অনেকগুলো এমপ্লয়ি পুরাটা সেকশন ধরে তাদেরকে একটা শিফট থেকে আরেকটা শিফটে মাইগ্রেট করা হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডিভাইসগুলা এই মুহূর্তে অনলাইনে আছে, কোন কোন ডিভাইস আমাদের এই মেশিনের সাথে বা এই মুহূর্তে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে, প্রতিটা ডিভাইসের সিরিয়াল নাম্বার এবং তার মডেল, কোন লোকেশানে আছে সেটা, ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং এই মুহূর্তে ডিভাইসটা কী অবস্থায় আছে, অনলাইন নাকি অফলাইন। যেমন এই ডিভাইসটা এখন অফলাইন অবস্থায় আছে, হয়তো বা এটা কোনো কারণে অফ হয়ে গেছে, এটা অনলাইন আছে। এবং প্রতিটা ডিভাইসে কতগুলো করে ইউজার এন্ট্রি আছে, কতগুলো করে ফিঙ্গারপ্রিন্ট আছে, কতগুলো করে ট্রানজ্যাকশান আছে, এটা অ্যাট এ গ্লান্স এখান থেকে দেখা যাচ্ছে। আমরা যদি নতুন করে কোনো ডিভাইস অ্যাড করি, সেটা অটোমেটিক এখানে চলে আসবে, আমরা সিঙ্ক বা ডিভাইসে চাপ দিলে অটোমেটিক চলে আসবে। জাস্ট আমরা ফ্যাক্টরিতে মেশিনগুলো যখন সেট করি, মেশিনের ভিতরে কিছু কনফিগারেশন করে দিলে এই সফটওয়্যার অটোমেটিক ডেটা চলে আসবে। এবং ডিভাইসে যে পাঞ্চ করে এমপ্লয়িরা, ডেইলি যে পাঞ্চগুলো করে, সেই পাঞ্চগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে প্রতিটা এমপ্লয়ের কোড, এমপ্লয়ের নাম, এখানে শিফট, পাঞ্চের টাইমটা এবং কোন মেথডে পাঞ্চ করছে। কোনো এমপ্লয়ি হয়তো কার্ডের মাধ্যমে পাঞ্চ করছে, আর কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাঞ্চ করছে। তো এখানে আমরা এই আইকন দেখে বুঝতে পারতেছি, ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন দেখলে বুঝতে পারবো এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাঞ্চ করছে, কার্ডের চিহ্ন দেখলে এটা কার্ড দিয়ে পাঞ্চ করছে। আচ্ছা, এরপরে অনেক সময় ম্যানুয়ালি পাঞ্চ করার দরকার হয়, এমপ্লয়ের
কার্ডে সমস্যা হতে পারে বা ফিঙ্গারে সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে তার জন্য ম্যানুয়ালি এখানে পাঞ্চ করার ব্যবস্থা আছে। এখানে মেশিন থেকে ডেটাগুলোকে সিন করে আমাদের সিস্টেমে নিয়ে আসার জন্য এটা হচ্ছে সেই ইন্টারফেস। এরপরে এখানে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আওয়ার। কখনো কখনো এমপ্লয়িরা ডিউটি কম করে বা বেশি করে ম্যানুয়ালি, সেক্ষেত্রে তাদেরকে কমানো বা বাড়ানোর দরকার হয়, তো এখানে ম্যানুয়ালি কমানো বাড়ানোর ব্যবস্থা আছে। অনেক সময় ওটি করে তারা তাদের শিফটের বাহিরে বা রুটিনের বাহিরে যদি ওটি করে, তো সেক্ষেত্রে ওটিগুলো ম্যানুয়ালি এখানে অ্যাড করার বা ম্যানেজ করার ব্যবস্থা আছে। এই হলো মোটামুটি অ্যাটেন্ডেন্সের জন্য এই পোর্শনটা। এখানে আছে লিভ ম্যানেজমেন্ট। এমপ্লয়ার যদি লিভ নেয় তাহলে এখান থেকে তাদেরকে আমরা লিভ অ্যালোকেট করতে পারবো, কোন ক্যাটাগরিতে লিভ নিচ্ছে। যেমন আমরা একটা এমপ্লয়কে সিলেক্ট করছি, সেই এমপ্লয়িটা এখানে ক্যাজুয়াল লিভ যখন সিলেক্ট করছি, তো এই ক্যাজুয়াল লিভের ছুটি তাকে এই বছরে আর নাই, তাকে করা হয়েছে, অলরেডি সে নিয়ে ফেলছে, সো তার আর নাই। এরকমভাবে আমরা রিয়েল টাইমে দেখতে পারবো এমপ্লয়ীদেরকে যখন হচ্ছে লিভ অ্যালোকেট করা হবে। এখানে লিভ লিস্ট দেখা যাচ্ছে কোন এমপ্লয়ি কবে লিভ নিছে, এবং এখানে মাল্টিপল ভেরিফিকেশান বা অ্যাপ্রুভাল সিস্টেম আছে। অ্যাপ্রুভাল করলে দেন তার হচ্ছে এটা হবে। যেমন এই ছুটিগুলো সব অ্যাপ্রুভড, তো যেগুলো অ্যাপ্রুভ শুধু সেই ছুটিগুলোই কাউন্ট হবে। এখানে হলিডে ম্যানেজমেন্ট আছে, যে হলিডেগুলো আছে সেগুলো এখানে এন্ট্রি করে রাখতে হবে। সরকারি যে ছুটির দিনগুলো আছে বছরের প্রথমে জানুয়ারি মাসেই, এগুলো এন্ট্রি করে রাখলে সারা বছর সেভাবে অ্যাপ্লাই হতে থাকবে। আচ্ছা, লিভ অ্যালোকেশন। এখানে একটা এমপ্লয়ি এক বছরের ভিতরে টোটাল কোন ক্যাটাগরিতে কতগুলো করে ছুটি সে পায় এবং সেখান থেকে কতগুলো করে সে খরচ করছে, সেগুলো সব অ্যাট এ গ্লান্স এখানে দেখা যাচ্ছে, এবং এখান থেকে ম্যানুয়ালি করা যাচ্ছে, অ্যালোকেট করা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখি, অ্যাটেন্ডেন্স রিপোর্টে এখানে আমরা যদি কোম্পানি সিলেক্ট করি, এরপরে এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, এখানে ডেট ফ্রম ডেট টু দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা কোন ধরনের রিপোর্ট দেখতে চাই সেটা দিলে আমরা রিপোর্টটা দেখতে পারবো। এখানে এই যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি, যেমন এই এমপ্লয়িটা আজকে এই তারিখে সে 9:16 পাঞ্চ করছে, কিন্তু সে বেরোনোর সময় আর কোনো পাঞ্চ করে নাই। সো এটা আমরা এখানে দেখতে পারবো, সে প্রেজেন্ট হয়েছে বাট তার আউট পাঞ্চ ছিল না। সে কতগুলো করে ওয়ার্ক আওয়ার্স আছে, ওটি আওয়ার্স কতগুলো, টোটাল কত আওয়ার্স এখানে অ্যাট এ গ্লান্স দেখা যাচ্ছে। এখানে ইন পাঞ্চ মিসিং কাদের আছে, কত প্রথম পাঞ্চ মিসিং করছে সেটা এখানে রিপোর্টটা দেখা যাবে। আউট পাঞ্চ মিসিং কাদের আছে, তাদের এই যে এই এমপ্লয়িগুলো তারা ঢোকার সময়, ফ্যাক্টরিতে ঢোকার সময় তারা পাঁচ করে ঢুকছে বাট বেরোনোর সময় পাঁচ করে বের হয় নাই, যার কারণে সেই রিপোর্টগুলো এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে টাইম কার্ড বা জব কার্ড যেটা বলা হয় একটা ফ্যাক্টরিতে, ডেট টু ডেট প্রতিদিন অনুযায়ী টোটাল কয়টার সময় ঢুকছে, কোন শিফটের আন্ডারে কতক্ষণ ডিউটি করছে, কতক্ষণ লেট ছিল, আগে বের হয়েছে, হলিডে ছিল নাকি লিভে ছিল, টোটাল একটা সামারি এখানে এই টাইম কার্ডে দেখা যাচ্ছে। এখানে মান্থলি সামারি, আমরা যদি পুরো মাসের আমরা দেখতে চাই তাহলে সবগুলো এমপ্লয়ের তারিখ ওয়াইজ সে অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট নাকি উইকলি হলিডে নাকি ছুটিতে, সেগুলো অ্যাট এ গ্লান্স এখানে দেখা যাচ্ছে। এরপরে এখানে আছে সামারি। সামারিটা হলো আমি যদি এখানে কোনো কোম্পানি সিলেক্ট নাও করি তাহলে আমার এখানে কোম্পানি ওয়াইজ কতগুলো করে ইন আউট, এটা সামারি এখানে দেখা যাচ্ছে। এখানে ডেটা অনেকগুলো ডেটা করা হয়েছে, যার কারণে ফাঁকা ফাঁকা আসতেছে আর কি। এখান থেকে আমরা লিভ রিপোর্ট দেখতে পাচ্ছি, লিভের যে আছে টোটাল রিপোর্টটা এখানে দেখতে পাচ্ছি। কোন এমপ্লয়ি, এই হচ্ছে এমপ্লয়ের নাম, এই হচ্ছে কোড, কোন সেকশানে, এবং সে কোন ক্যাটাগরিতে কতগুলো করে ছুটি তার অ্যালোকেট ছিল, সে কতগুলো করে খরচ করছে আর কতগুলো তার এখনও ব্যালেন্স আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যদি ডিটেলস দেখতে চাই তাহলেও এখানে ডিটেলস দেখা যাচ্ছে প্রতিটা এমপ্লয়ির, কোন কারণে ছুটি নিল এবং কবে নিল, কী কারণে নিল, কোন ক্যাটাগরিতে নিল ইত্যাদি সবগুলো এখানে দেখা যাচ্ছে। কোম্পানির ফ্যাক্টরির গেটে ভিজিটর আসে, তো ভিজিটররা এন্ট্রি করার সময় তাদেরকে এখানে এন্ট্রি করে রাখা হয়, যেটা খাতায় লিখে রাখার যে জিনিসটা সেটা মূলত এখানে এন্ট্রি করে রাখা হয়, এবং এটা পরবর্তীতে রিপোর্ট দেখা যায়। এরপরে ফাইনালি হচ্ছে স্যালারি জেনারেট করা। এখানে স্যালারির অনেকগুলো কনফিগারেশান আছে, কনফিগারেশানগুলো
করার পরে দেন যখন ফাইনালি জেনারেট পেরোলে চাপ দেওয়া হয় তখন এটা হচ্ছে পেরোল জেনারেটর অপশান। এখান থেকে কোন কোম্পানির কবে থেকে কবে পেরোলটা জেনারেট করা হচ্ছে সেটা সিলেক্ট করে জেনারেটে চাপ দিলে পেরোলটা জেনারেট হয় এবং পেরোল রিপোর্টটা এভাবে দেখা যায়। আমরা যদি বিগত ফেব্রুয়ারি মাসের স্যালারিটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের স্যালারি শিট। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের স্যালারি শিট। আচ্ছা, যদি আমরা বোনাস রিপোর্ট দেখতে চাই, লাইক মার্চ মাসে বোনাস, এই মাসে তো ঈদ, সেই ঈদ উল ফিতরের বোনাস রিপোর্টটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা হচ্ছে বোনাস রিপোর্ট। হ্যাঁ, এই বোনাসের যে রুলস আছে, কোম্পানি রুলস, সেই অনুযায়ী কে কত মাসের বোনাস পাবে। যেমন কিছু এমপ্লয়ি আছে যারা হচ্ছে তাদের 1 বছর পূর্ণ হয় নাই, এই কোম্পানি রুলস অনুযায়ী 1 বছর পূর্ণ না হলে পুরা বোনাস তারা পায় না সাধারণত। তো যে কয় মাস তার জব ডিউরেশন সেই অনুযায়ী তার বোনাসটা পাবে। কোম্পানি যে ইন্টারনাল রুলস আছে সেই রুলসগুলো অ্যাপ্লাই করে সেইভাবে বোনাসটা ক্যালকুলেট হচ্ছে। এরপর এখানে কোম্পানি ওয়াইজ স্যালারি শিটও দেখা যাচ্ছে, আবার সেকশন ওয়াইজ স্যালারি শিট কোন সেকশনে কী পরিমাণ সেটাও দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে দেখি, এখানে সেকশন ওয়াইজ কোন সেকশনে কী পরিমাণ স্যালারি, টোটাল অ্যামাউন্ট, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট। আর তারা ব্যাংকে স্যালারি শিট যখন পাঠায়, এটা ব্যাংকের জন্য একটা সিম্পল একটা তৈরি করা হয়েছে আর কি। এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো বসে যায়, সিরিয়াল, এমপ্লয়ের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর এখানে অ্যামাউন্ট। এই শিটটা প্রিন্ট করে ব্যাংকে প্রেরণ করলে ব্যাংক হচ্ছে এই অনুযায়ী তাদেরকে হচ্ছে স্যালারি ডিসপ্যাচ করে। এখান থেকে এক্সেল শিটে ডাউনলোড করার ব্যবস্থা আছে, তারা এক্সেল শিট ডাউনলোড করে ব্যাংকে এক্সেল শিট আকারেও পাঠায়, দুটাই পাঠায়। তো এটা ছিল অ্যাট এ গ্লান্স আমাদের টোটাল সিস্টেম। এখানে আরও অনেক কনফিগারেশন আছে, কোম্পানি, এরিয়া, ডিপার্টমেন্ট, অ্যাপের কিছু সেটিংস আছে, মেনটেনেন্স আছে, ইউজার রোল পারমিশন, এগুলো আছে। তো মেন ফিচারগুলো আমরা আলোচনা করলাম। তো এইটা হচ্ছে মূলত একটা বিগ ইআরপি সিস্টেমের একটা পার্ট, পেরোল সিস্টেম। একটা কমপ্লিট ইআরপিতে সাধারণত অনেকগুলো পার্ট থাকে, তার ভিতরে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, একটা পেরোল সিস্টেম ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, এরকমভাবে অনেকগুলা মডিউল থাকে। তার ভিতরে একটা মডিউল হচ্ছে আমাদের এই পেরোল মডিউলটা। আর বাকি কমপ্লিট ইআরপি সিস্টেম আমরা ডেভেলপমেন্ট প্রসেসে আছে, সেটা আমরা তৈরি করতেছি। এটাও ইনশাল্লাহ হয়ে যাবে ভেরি সুন।